ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুর দৃষ্টিভঙ্গি ছিল তাত্ত্বিকভাবে প্রগতিশীল, কিন্তু প্রায়োগিক ক্ষেত্রে অত্যন্ত সতর্ক। নেহরু ব্যক্তিগতভাবে আধুনিক সমাজ সংস্কার এবং একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের সমর্থক ছিলেন, কিন্তু দেশ ভাগের পর রক্তাক্ত দাঙ্গা ও উপমহাদেশের সাম্প্রদায়িক পরিস্থিতিতে তিনি মনে করেছিলেন সংখ্যালঘুদের মনে পূর্ণ আস্থা না জাগিয়ে তড়িঘড়ি করে ইউসিসি কার্যকর করা রাষ্ট্রনায়কোচিত পদক্ষেপ হবে না। এর ফলেই 1950-এর দশকে সংসদে পাশ হয় ঐতিহাসিক হিন্দু কোড বিল, যার অধীনে হিন্দু বিবাহ আইন, উত্তরাধিকার আইন ইত্যাদিকে সংযুক্ত করা হয়। নেহেরুর আশা ছিল সংখ্যাগরিষ্ঠ হিন্দু সমাজ যখন এই আইনি সংস্কারের সুফল ভোগ করবে, তখন দেশের অন্যান্য পিছিয়ে পড়া সমাজও ধীরে ধীরে এই আধুনিকীকরণের দিকে আকৃষ্ট হবে। 1954 সালে সংসদে এক বিতর্কের জবাবে নেহেরু বলেছিলেন, আমি মনে করি না যে বর্তমান ভারতে এই আইন চাপিয়ে দেওয়ার মতো পরিস্থিতি রয়েছে, তবে আমি বিশ্বাস করি দেশ ধীরে ধীরে এই পথেই এগিয়ে যাবে।